বিএনপি প্রতিশ্রুত খাল খনন কর্মসূচির উদ্বোধন হচ্ছে আজ। দর্শক, সেই কর্মসূচি উদ্বোধনের জন্য দিনাজপুর কাহারোলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির খবর সংগ্রহে দিনাজপুরে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। হোসেন, জানাবেন যে প্রধানমন্ত্রী কাহারোলে পৌঁছে গিয়েছেন কিনা এবং খাল খনন কর্মসূচি কখন শুরু হচ্ছে, সার্বিক তথ্য জানবো সেখানকার। লাবণী, আপনাকে ধন্যবাদ। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 20,000 কিলোমিটার খাল খননের, অর্থাৎ 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করবার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি 1 মাসের মধ্যেই কিন্তু তার এই কর্মসূচি বাস্তবায়নের জন্য, সফলভাবে বাস্তবায়নের জন্য এই কর্মসূচি হাতে নিয়েছেন এবং তারই অংশ হিসেবে তিনি কিন্তু এই দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের যেই সাহাপাড়া খাল, সেই খাল খননের মধ্য দিয়ে কিন্তু সেই কর্মসূচি শুরু হবে। আপনি জানেন যে 1977 সালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি খাল খনন কর্মসূচির শুরু করেছিলেন এবং সারা দেশে বন্যার প্রকোপ থেকে দেশবাসীকে মুক্ত করবার জন্য এবং সবুজ বিপ্লবের উদ্দেশ্যে কৃষিতে উন্নতি এবং গ্রামীণ অর্থনীতির উন্নতির জন্য কিন্তু তিনি এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। তার ঠিক 45 বছর পর তার পুত্র তারেক রহমান তার বাবার দেখানোর পথে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে কিন্তু তিনি আজকের এই কাহারোলে আসবেন, অর্থাৎ দিনাজপুরের কাহারোল উপজেলায় তিনি আসবেন। এখনো পর্যন্ত তারেক রহমান যাত্রাপথে আছেন। তিনি 10:15টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এরপর থেকে তিনি কিন্তু কাহারোল উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, এখনো পর্যন্ত আসছেন। এরই মধ্যে কিন্তু আমরা সকাল থেকেই এখানে আছি। সকাল থেকে বিএনপি নেতাকর্মী ছাড়াও কিন্তু সাধারণ মানুষ, উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করছি এই কাহারোলের এই সাহাপাড়া খাল খননের কর্মসূচিকে কেন্দ্র করে। এর মধ্যে কিন্তু হাজারো নেতাকর্মী সহ সাধারণ মানুষ এসে জড়ো হয়েছেন। তাদের অনেকের মধ্যে আমরা শত শত মানুষ কোদাল এবং খাল খননের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম নিয়ে উপস্থিত হয়েছেন। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা বলছেন প্রথমবার প্রধানমন্ত্রী দিনাজপুরে আসছেন এবং তারা ভীষণ রকম উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীর এই সফরে এবং একই সাথে যে খাল খনন কর্মসূচি। হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই খাল খনন কর্মসূচির আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।